হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো প্রায় কম বেশি সব ঘটনাই তোমাদেরকে শেয়ার করি। আজ একটা ঘটনা শেয়ার করার জন্য এসেছি। আজ সকাল সকাল আমি যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ দারাজ থেকে একটা কল আসলো, আপু আপনার অর্ডারটা কনফার্ম করেন। আমি তো ঘুমের ভিতরে খাট থেকে নিচে পড়ার মতো অবস্থা, কারণ আমি দারাজে কোনো অর্ডারই করিনি। তো আমি বললাম আপনাদের ভুল হচ্ছে, আমি তো কোনো অর্ডার করিনি। ওরা বললো ঠিক আছে আপু, তাহলে আমরা অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি তো শান্তি মতো আবার ঘুমের ভিতরে ঘুমের রাজ্যে চলে গেলাম। 2 ঘন্টা পরে আবার কল দিল, ডেলিভারি ম্যান বলছে আপু আপনার বাসার নিচে, আপনি পার্সেলটা নিয়ে যান। তো আমি তো তখন আকাশ থেকে পড়ার মতো অবস্থা, আমি তো দারাজে বলে দিলাম আমি অর্ডার করিনি। তারপরে আবার পার্সেল নিয়ে বাসায় হাজির। তো ওনাকে আমি বলে দিলাম যে না, পার্সেলটা আমার না, আপনি ফেরত নিয়ে যান। তো ডেলিভারি ম্যান বলল আপু আপনি যদি অর্ডার না করেন তাহলে কি বাতাস থেকে আপনার নাম, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার আমরা পেলাম? তো আমি বললাম আমি অত কিছু জানি না, আমি অর্ডার করিনি, ব্যাস। তো ডেলিভারি ম্যান দারাজকে কল দিল, দারাজ থেকে আবার আমাকে কল দিল, দিয়ে বলল আপু আপনি অর্ডার না করলে আপনার ঠিকানা, নাম, মোবাইল নাম্বার আমরা কোথা থেকে ম্যানেজ করলাম? তো আমি বললাম এটা তো আমি জানি না, আপনারা চেক করেন কিভাবে আপনারা ম্যানেজ করলেন। তো উনি বললো ঠিক আছে, যে মেসেঞ্জার থেকে আমাদেরকে অর্ডার করা হয়েছে আমরা সেই মেসেঞ্জারই নক দিচ্ছি। আমি বললাম এটাই ঠিক হবে। কিছুক্ষণ পর দারাজ থেকে আবার কল দিল, দিয়ে বললো আপু আপনি পার্সেলটা নেন, কারণ এই পার্সেলটা আপনার বান্ধবী খুলনা থেকে আপনার জন্য পাঠিয়েছে, পুরা টাকা সে দিয়েছে, আপনি না নিলে এখন আপনারই লস হবে। তো আমি তো খুশি হয়ে গেলাম, আমি দৌড়ে নিচ থেকে যে পার্সেলটা নিয়ে এলাম। এখন তোমাদের সামনে পার্সেলটা খুলবো যে কি পাঠিয়েছে, আমাকে কি সারপ্রাইজ দিতে চেয়েছে। এই হচ্ছে সেই পার্সেল, দেখো তোমাদের সামনে আনবক্স করবো। ও সবসময় আমাকে অনেক অনেক সারপ্রাইজ গিফট দেয়, কিন্তু আমি ওকে কিছুই দিতে পারি না। এই হচ্ছে সেই সারপ্রাইজ গিফট, কিন্তু এর ভিতরে কি আছে নিজেও তো জানে না। দেখি, ওয়াও বন্ধুরা, এই হলো আমার বান্ধবীর সারপ্রাইজ গিফট।